কুম্ভরাশির বন্ধুরা প্রস্তুত হয়ে যাও, কারণ এখন ভগবান সূর্যদেবের আশীর্বাদে তোমাদের জন্য 15 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত অর্থাৎ আগস্ট মাসের এই 15 দিনের মধ্যে 5টা খুব বড় সুখবর আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ভগবান সূর্যদেবের আশীর্বাদে এই 15 দিনের সময়টা তোমাদের জন্য অনেক ভাগ্যবান সময় হতে যাচ্ছে। একে মনে করো সোনার রথে তোমার ভাগ্যচক্র বসার সময় হলো। এই 15 দিনের মধ্যে তোমাদের সামনে 5টা বড় সুখবর আসবে, আর এসব সুখবর এমনভাবে বড় এবং আনন্দদায়ক হবে যে যেদিকেই কথা শুনবে বা দেখবে তোমার শত্রুরা সবাই শুয়েই পড়বে জ্বলে জ্বলে। বন্ধুরা, তোমার উন্নতি আর এত বড় জয় তোমাকে দেখে তোমার শত্রুরা বুঁদ হয়ে যাবে, কারণ এই সময়টা তোমার জন্য অনেক বেশি ভাগ্যবান। তোমার উন্নতি কেউই আর সামলাতে পারবে না। এই 15 দিনের মধ্যে এমন একটা দারুণ সময় এসেছে, কারণ ভগবান সূর্যের আশীর্বাদে এই 15 দিনের ভেতর বিরল মিলন তৈরি হচ্ছে, যেখান থেকে তোমাকে একবারে 5টা বড় সুখবর আসতে চলেছে। সোনা দিয়ে তৈরি রথে এখন তোমার ভাগ্য চড়বে। ঠিকই শুনেছ বন্ধুরা, এই 15 দিনের মধ্যে ভগবান সূর্যদেবের আশীর্বাদে রবি যোগ, পুষ্কর রাজ যোগ, সূর্যের শুভ যোগ, কর্মসিদ্ধি যোগ, সর্বসিদ্ধি যোগ, অমৃত সিদ্ধি যোগ, ধনযোগ, রাজযোগ এর মতো বিরল বড় সৌভাগ্যের যোগ একসাথে তৈরি হচ্ছে, যার ফলে এখন আপনার বন্ধ কিসমতের দরজা নিজেই ভগবান শনিদেবের আশীর্বাদে খুলে যাবে। আপনি নিজেই টের পাবেন, অনুভব করবেন যে সত্যিই আপনার উপর কোনো অলৌকিক শক্তির আশীর্বাদ আছে। কারণ বন্ধু, এখন আপনার জীবনের সব কষ্ট, ব্যথা, সংকট নিজে ভগবান সূর্যদেব দূর করে দেবেন। আপনার ঝুলি খুশিতে ভরে উঠবে। 5টা বড় খুশির খবর আসতে চলেছে তোমার কাছে, আর এই খুশির খবরগুলোই সেই খবর যা তুমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলে, যার জন্য তুমি নিরন্তর পরিশ্রম করছো। এখন আর কাঁদো না, নিজের কপালকে দোষাও বন্ধ করো এবং এই 15 দিনের সুযোগ নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করো। আমি তোমার জন্য এত বড় খুশির খবর নিয়ে এসেছি যা শুনে তুমি আনন্দে নাচতে শুরু করবে। কিন্তু বন্ধু, এই 15 দিনের মধ্যে তোমাকে কিছু সতর্কতা অবলম্বন করতেই হবে। কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে। এই বিষয়গুলো মেনে চলতে হবে যেন এই 15 দিনের সময়টা থেকে তোমার অধিক লাভ হয়। চলুন শুরু করি, ওই ভিডিওতেই সব বলে দিবে। খুশির খবরের সঙ্গে গুছিয়ে সাবধানীও আছে, তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো। একদম গুরুত্বপূর্ণ ভিডিওতে যত কথা আছে এক একটাও তোমার জন্য খুবই কাজে দেবে। পুরো ভিডিও দেখো। চলো, এক্সেপশনের আগে আল্লাহ সূর্যদেবের সৎ ভক্তরা ভিডিওটা লাইক দিতে ভুলো না, আর কমেন্ট বক্সে মন থেকে জয় সূর্যদেব লিখতে হবে, যেন আল্লাহ সূর্যদেব তোমার সব ইচ্ছা পূরণ করে আর তার আশীর্বাদ সবসময় তোমার ও তোমার পরিবারের উপর বর্ষিত হয়। তো বন্ধুরা, সময় নষ্ট করা চলবে না। কেমন থাকবে ঈশ্বর সূর্যদেবের আশীর্বাদে আপনার রাশির জন্য 14 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত, অর্থাৎ আগস্ট মাসের এই 15 দিন খুবই গুরুত্বপূর্ণ সময়। চলুন শুরু করি। বন্ধুদের জানাতে চাই, এই সময়টা আপনার জন্য বেশ লাভজনক হতে চলেছে। আপনার গ্রহগুলোর যে পরিবর্তন আসছে এই দিনগুলিতে, তা আপনার জন্য সাফল্যের একটা ভালো সুযোগ এনে দেবে। গ্রহ পরিবর্তন, গ্রহ নক্ষত্রের অবস্থা পুরোপুরি আপনার পক্ষে থাকবে এই সময়। আপনাকে বলতে চাই, অর্থাৎ এই সময়ের মধ্যে আপনি যদি বিনিয়োগ সংক্রান্ত কোনো পরিকল্পনা করেন, আপনি যেই বিষয়গুলোর উপর মনোযোগ দিচ্ছেন সেগুলোর দিকে ফোকাস রাখুন। যে কোনো জায়গায় বিনিয়োগ করার জন্য এটি খুবই লাভজনক সময়। আপনি ভালো লাভ পাবেন। এই সময়টাকে ভালোভাবে কাজে লাগান, আপনার জন্য এটি খুবই সুবিধাজনক সময় হবে। সঙ্গে সঙ্গে কোনো সন্তানের আয় থাকলে ঘরেও সুখের বাতাবরণ থাকবে। এই সময় আপনি সন্তানের পক্ষ থেকে কোনো সুখবর পেতে পারেন। তাদের কেরিয়ার সম্পর্কিত কোনো ভালো খবর আসতে পারে। যদি তারা চাকরি করে তাহলে চাকরি সম্পর্কিত কোনো সুখবর মিলতে পারে। পড়াশোনার ক্ষেত্রে কোনো ভালো খবরও আসতে পারে। এই সময় সন্তানের পক্ষ থেকে আপনাকে সুখবরই পেতে হবে। আর আপনাকে এটা বলতে হবে যে এই সময় বাড়ি পরিবারে বিয়ে বা সাগাইয়ের মতো শুভ কাজের আয়োজন হবে। এই সময় আপনার নতুন গাড়ি বা বাড়ি কেনার সুযোগও আছে। প্রপার্টি কিনতেও পারেন, এতে আপনাকে লাভ হবে। আপনার অনেক ইচ্ছে পূরণ হতে পারে, আর যেগুলো কাজ কিছু সময় ধরে আটকে ছিল তা এখন সম্পন্ন হবে। পাশাপাশি আপনাকে জানাই, এই সময় আপনার সাফল্য দেখে যারা আপনার শত্রু তারা হিংসা করবে, কিন্তু তাদের কোনো ক্ষতির ভয় আপনার ওপরে পড়বে না। নির্দ্বিধায় এগিয়ে যান, আর এই সময় সম্ভব হলে গরিব ও দরিদ্রদের সাহায্য করতেই থাকুন। যতটা পারেন কিছু না কিছুটা করবেনই। খাদ্য, টাকা, পোশাক যা কিছু পারেন দেবেন। আর বলতে চাই, এই সময়টা এমন সময় হবে যখন আপনি সব কাজ পরিকল্পিতভাবে করবেন, আর নিশ্চয়ই সফল হবেন। কোনো উপকারী কাজের কারণে সমাজে আপনার মান সম্মান বেড়ে যাবে। এমন কাজ করবেন যা আপনাকে অনেক প্রশংসা এনে দেবে। যুব সমাজ অনেক দিন ধরে তাদের কেরিয়ার নিয়ে সংগ্রাম করছে, তাদের জন্য কোনো বড় সুখবর আসছে। পাওয়া যেতে পারে চাকরি বা পড়াশোনার সঙ্গে যুক্ত, এবং যারা বেকার তারা সবাই কিছু চাকরির সুযোগ পাওয়া যেতে পারে। যেই সুযোগ মিলবে সেটাকে হাত ছাড়া করতে হবে না, দৃঢ় সংকল্প নিয়ে সামনে এগোতে হবে। সফলতা অবশ্যই আসবে। আর বলতে চাই যে এই সময় আপনি যেই কাজ করবেন সেটা গোপনে রাখুন। বন্ধুদের সামনে গোপনে কাজ করুন। কাউকে বলবেন না যে আপনি এটা করতে চান বা ওটা করতে চান, না হলে আপনার লাভ হবে না। সময় তো তোমার জন্য ভালো হবে, কিন্তু কাউকে কিছু বলাইও না।
চুপচাপ শুরু করো এই কাজটা। মানে কেউ যেন না জানে যে তুমি এটা করতে চলেছো, না হলে তোমার সিক্রেটস ফাঁস হতে পারে আর কেউ সেটা দিয়ে তোমার ক্ষতি করতে পারে। সময়টা বেশ ভালো যাবে, যাই করো সফলতা তো তোমার পিছু ছাড়বে না। কাউকেই প্রয়োজন নেই, নিজে নিজে এগিয়ে চলো, সফলতা তোমার 5 হয়ে যাবে। এই সময় তুমি সফলতার পতাকা গাড়াইবা। আর ঠিক এই জায়গায় বলতেই হবে, আগেও তোমাকে সতর্ক করে নি যে যাই করো মন দিয়ে করো, সহজ ভাব রাখো, প্রশংসার মনোভাব রাখো, রাগ করো না, না হলে এটা তোমার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। রাগ করলে নয়, মুখে মিষ্টতা রাখো, সফলতা নিশ্চয়ই তোমার হবে। না হলে তোমার এই খারাপ আচরণ তোমার আগে থেকে করা কাজগুলোর ক্ষতি করে দেয়, এটাই তোমার দুর্বলতা। এই ব্যাপারে অবশ্যই মনোযোগ দাও যে ভুল কথা বলতে হবে না তোমাকে। আর সাথে তোমাকে বলবো, যদি তুমি কাউকে এখনও টাকা দাও তাহলে টাকা লেনদেনের সময় সতর্ক থাকতে হবে। নিশ্চিত করে নাও কখন তোমাকে সেই টাকা ফেরত দেওয়া হবে। প্রয়াস করুন কাউকে টাকা ধার না দেওয়াটাই ভালো। যদি কোনো বিশেষ পরিস্থিতি হয়ে পড়ে যে কোনো কারণেই দিতে হয় তা আলাদা কথা, কিন্তু চেষ্টা করুন না দেওয়ার। এতে আপনার টাকা আটকে যাবার ভয় কম থাকবে। খুব ভালোভাবে ভেবে তারপরই কোনো সিদ্ধান্ত নেবেন। আর সবচেয়ে বড় কথা, বাড়ির বড় বাচ্চাদের বা বয়োজ্যেষ্ঠদের সেবা নিয়ে কোনো অবহেলা করবেন না। তাদের প্রতি সম্মানের ভাবনা রাখবেন অবশ্যই, তাদের অবজ্ঞা করবেন না। নিজের জেদি স্বভাবটা একটু নমনীয় করে নিন, এতে লাভ পাবেন। আর হ্যাঁ, প্রেমের ব্যাপারে কিছু বলবো তো বন্ধুদের সাথে কথা বলুন। অবিবাহিতদের জন্য এই সময়ে মন পছন্দ সম্পর্ক আসার সম্ভাবনাও রয়েছে, যেটা মনকে খুশি করে দেবে। আপনার প্রেমের সম্পর্ক আরও মজবুত হবে। খুব ভালো সময় যাচ্ছে। যদি স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝগড়া চলে তাহলে তা অল্প চেষ্টায় মিটে যাবে। প্রেমের সম্পর্ক আবার মিষ্টতা ফিরে পাবে। আরেকটি কথা বলতে চাই, খুব বেশি ডিসিপ্লিন থাকা জীবনসাথীর সাথে কিছু মতবিরোধ সৃষ্টি করতে পারে। পরিবেশটা রঙিন করতে কিছু বিনোদন আর উপহার দেওয়ার পরিকল্পনা করুন। এতে প্রেমের সম্পর্ক আরও ঝকঝক করবে এবং দাম্পত্য জীবনে আপনার মুখে হাসি ফুটিয়ে দেবে। সুখ শান্তি থাকবে বাড়ি পরিবারে, আর একটা ভালো পরিবেশ বজায় থাকবে। আর যেখানে আপনার কেরিয়ার বা ব্যবসা নিয়ে কথা হয় ওখানেও কিছু ব্যাপার খেয়াল রাখতে হবে। যারা চাকরি করেন তাদের জন্য একটু সাবধান হওয়াটা জরুরি, কারণ আপনার সহকর্মীরা হয়তো আপনাকে কষ্ট দিতে পারে, আপনার কোনো গোপন কথা বাইরে ফাঁসও করতে পারে। এতে আপনার মর্যাদা কমে যেতে পারে, মানহানি হতে পারে, তাই সতর্ক থাকতে হবে। এবং চাকরিজীবীরা হলে আপনার কাজের ওপর পুরো মনোযোগ দেওয়া খুব দরকার। কাজেই আপনার কাজেই যত বেশি সম্ভব ফোকাস করুন। আপনি দেবেন কারো প্রলোভনে আপনাকে পড়তে হবে না। আর জানাতে চাই, চাকরি সম্পর্কিত কাজেও স্থিরতা আসছে এখন। আপনার উন্নতির সুযোগও তৈরি হচ্ছে। সময় খুবই গুরুত্বপূর্ণ। যারা সরকারি চাকরি করেন তাদের জন্য যদি স্থান বদলের ইচ্ছে থাকে তাহলে তাতেও সফল হওয়ার সম্ভাবনা আছে। শুধু আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। আর যদি আপনার কোনো ব্যবসা থাকে তবে বন্ধু, তাতে আপনি অনেক সফলতা পেতে যাচ্ছেন। এই সময়ে বড় কোনো অর্ডারও আসতে পারে। মনের মতো ফলাফল আপনার সামনে আসছে। সময়টা খুব লাভজনক থাকবে আপনাদের জন্য, এটা থাকবে। এবং সাথে বলতে চাই যে আপনার কাজের জায়গায় যে সহকর্মী বা কর্মচারীরা আছে তাদের ওপর পুরো ভরসা না করে সব কাজে সতর্ক নজর রাখতে হবে এবং সিদ্ধান্তও নিজেরাই নিতে হবে। কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ ও দিক নির্দেশনা এই সময় আপনার জন্য খুব কাজে দেবে। গাড়ি ও শেয়ার সম্পর্কিত কাজেও এখন সফলতা আপনার পাবেন। খুব ভালো সময় চলছে। কাজের মাঠে আপনার চলমান কাজগুলোর দিকে মনোযোগ দিতে হবে। ঘর সংসারের কথা বাদ দিয়ে শুধু কাজের জায়গায় মনোযোগ দিতে হবে। ধ্যান কেন্দ্রীভূত রাখতে হবে, তখনই তোমার কাজে সাফল্য আসবে। না হলে কোনো সাফল্য পাওয়া যাবে না। মানে যেখানে তোমার মন রাখতে হবে ঠিক সেখানে রাখতে হবে। নানা ধরনের কথা মাথায় আনার দরকার নেই। না হলে তুমি যে কাজ করছো সেটাও ঠিকঠাক হবে না। যা কাজ করছো শুধু সেইটাই ভাবো। আর খারাপ সঙ্গ থেকে দূরে থাকো। যেমনটা আমরা আগের কয়েকটা ভিডিওতেও বলেছি, যদি তোমার কোনো খারাপ সঙ্গী থাকে তার সাথে সম্পর্ক ছেড়ে দেওয়াটা খুবই জরুরি। তখনই তুমি তোমার ভবিষ্যতে এগিয়ে যেতে পারবে। খারাপ খাবার পরিহার করতে হবে এড়ানো। আর স্বাস্থ্য সম্পর্কিত কথা বললে বন্ধুরা, তোমাদের স্বাস্থ্য ভালো থাকবে, কিন্তু বদলানো ঋতুর কারণে হয়তো তোমাদের কেউ অ্যালার্জির মতো সমস্যা অনুভব করতে পারে। তাই তোমাদের খাবার দাবারে খেয়াল রাখা উচিত। স্ট্রেস ফ্রি থেকো। নিয়ন্ত্রণ রোগের জন্য যোগা ও প্রাণায়াম করো। আয়ুর্বেদিক জিনিস খাও, তোমাদের উপকার হবে। ধন্যবাদ।